গান অর্থ জ্ঞান। এদেশের সাধকেরা হাজার বছর ধরে গানের ভিতর দিয়ে জ্ঞানের কথা সাধারণ মানুষের ভিতরে প্রচার করেছেন। তেমনি একজন সাধকের নাম আব্দুল হালিম বয়াতি, যিনি 1929 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার শিবতর থানার বড়দেওয়ালি গ্রামে জন্মগ্রহণ করেন এবং বিংশ শতকের মাঝামাঝি পর্যায়ে এসে বিচার গানের ধারার প্রবর্তন করেছেন। সেই সাধকের গানের বাণী এবং মানুষকে মানুষ হওয়ার মন্ত্রে দীক্ষার কথা ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামের বহু সাধক শিল্পীদের কণ্ঠে, হৃদয়ে এবং মুখে। আমরা সেই সব সাধকের মুখ থেকেই শুনতে চাই এই হালিম বয়াতির গানের পরিচয় এবং সঙ্গীত আরাধনার জ্ঞান চর্চার ধারা সম্পর্কে। তাই ছুটে যাচ্ছি সেই সব সাধকদের কাছে। জলে যাই গো চলে কিনার দিয়ে আর চলে না, সে যে গভীর জলে যাই গো চলে কিনার দিয়ে আর চলে না, ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায় মুখ খোলে না, ঝিনুকে সাপের মাথায় হইলে মনি থাকে না তার উল্টা ফণি, সেই মনিকে রক্ষা করা তার সাধনা। আবার গজবতী হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না, আর এমন চঞ্চলা ভাব আর থাকে না, ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায় মুখ খোলে না, ঝিনুকে। এই গানের ভিতরে যে উনি কি কথা মানুষের জন্য বলছেন? তিনি এই গানটা এমনভাবে করেছেন যে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা অনেক সময় এই সমাজ থেকে বিরত থাকেন। তারা ওই মানুষের সাথে আর মিশতে চায় না, আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে গেছে, আল্লাহর সাথে লেনদেন, আল্লাহ ছাড়া কিছু চাই না। এই একটা তারা একটু সমাজ থেকে আলাদা হয়ে নিজের ভিতরে নিজে ডুবে যান। কিছু কিছু গান যেমন ইসলামিক মুড মাইন্ডে লিখেছেন, কিছু কিছু গান সনাতন ধর্মের মুড মাইন্ডে লিখেছেন, আর কিছু কিছু গান লিখেছেন যে যারা আহলে ছুপ্পা এদের কাছে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তারা একজন বাউল হতে পারে, একজন সুফিবাদ হতে পারে, একজন সনাতন ধর্মের ভিতরে পরম বৈষ্ণব হতে পারে। মানে সাধকদের দেশে এক, সাধকদের দেশই আলাদা, সেখানে মানুষের কোনো ধর্মের যে জাতি ধর্ম সেখানে নাই। সেটা আব্দুল হালিম বয়াতি সেই সাধনা করেছেন এবং আপনাদেরকে সেইরকম একটা দীক্ষা দিয়েছেন এবং তার জন্য গান রচনা করে রেখে গেছেন। সেখানেও গান আছে। যেই সাধনায় অলি আল্লাহ আল্লাহতে মিশিয়া রয়, শুদ্ধ সাধন সাজিলে শান্তি, সাধিলে শান্তি পাওয়া যায়। তার মানে আপনারা এই শান্তির জন্য সাধনা করা। আর এখানে দাঁড়িয়ে তো আপনার গুরু মানে এই যে শান্তির যে জায়গাটা পৌঁছানো যায় সেই নীতি আদর্শের জন্য অনেক গান লিখেছেন। এমন লিখেছেন যে আমরা যে এই যে খোদার কাছে না আছে মানুষের কাছে হাত পাতি করি, এটা নিষেধ করে গেছেন। বলেছেন যে বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো যার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার, বন্দেগীতে বান্দা তুমি। গানের সংখ্যা কত আসলে? গানের সংখ্যা আমার কাছে আছে 1400, 1450, 1500 গান আছে। 1500 এত গান লিখেছেন? তিনি পাণ্ডুলিপিতে যে বই করেছেন, বড় বই হালিম বয়াতির জীবন ও সঙ্গীত, ওই বইতে আছে 900 কয়খান গান আছে, আর বাদ বাকি গান আমার কাছে পাণ্ডুলিপি আছে। আমি সব ফটো স্টার্ট করে রাখছিলাম। ওনার হাতে লেখা পাণ্ডুলিপি। ওনার না, আমার এক পীর ভাই লিখেছিলেন, খোকন চিশতি। আচ্ছা, ওনার হ্যান্ড রাইটার। আচ্ছা, ওনার কাছ থেকে আমি সেই ফটো স্টার্ট সব করে রাখছি। হালিম বয়াতির গানগুলো শুধু তো মানে এটা খাতায় নাই, এটা বইতেও নাই, এটা আপনারা মুখে মুখে প্রচার করেন, এই গ্রামে গ্রামে বিভিন্ন গ্রামে প্রচার করেন। এই প্রচারটা আপনারা কিভাবে করেন? প্রচারটা করে ওনার গানের ভিতরে সিরিয়াল করা আছে, শরিয়াত মারেফাত, নবুয়াত বিলায়াত, হাসর কিয়ামত, জীব পরম। এগুলো কি একটা সঙ্গীত ধারা, বিচার গানের ধারা, সেই ধারাটাই আপনারা করেন? এরকম ভাবে সব পালা করা রয়েছে। মেরাজ তো আধ্যাত্মিক মেরাজ, এরকম ভাবে সব শ্রীকৃষ্ণ
রাধাকৃষ্ণ এরকম করার রাধাকৃষ্ণ বিষয়ও আছে। হ্যাঁ আছে। উনি তো মহাভারত রামায়ণ নিয়েও আছে, কাজ করেছে, হ্যাঁ। তাই না? তো উনি এই যে ধর্মীয় সঙ্গীত জি, জি। বলতেছেন, উনি তো একজন পীর ইসলামপন্থী, কিন্তু সেখানে এই এখানে হিন্দু। ওখানেও লিখেছেন, আচ্ছা। তুমি মুস্কি মুস্কি হাসো, কাছে এসে বসো, এতদিন কোথায় ছিলা, এতদিন কোথায় ছিলা, তুমি আমার ভিতরে গহন অন্ধকারে কেমন লুকাইলা, কেমন লুকাইলা। সারিন্দাবাজি আপনি গান করেন, এই সারিন্দাবাজি তো হালিম বয়াতি নিজেও হ্যাঁ, গান করতেন। তিনি ছোট্ট 7 বছর বয়স থেকে তিনি 90 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত তিনি এই সারিন্দে বাজিয়েছেন। 5 বছর দেখেছি, তাও বসে পড়ে আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতে বলছে, আরুজ আলী আসো, তুমি একটু মন্দিরা বাজা, আমি একটু গান গাই। এইভাবে গান গাতেন। সারিন্দা নিয়ে তো ওনার কিছু কথাবার্তা আছে, সারিন্দা নিয়ে অনেক সারিন্দার কথা নাকি আছে। পাখির কাছে উনি এই পাখির কাছে তিনি এই কানের কাছে দিলেই তিনার ভিতর থেকে মালিকের কি একটা মেহরবানি, তিনার কথা উপস্থিত হয়ে আসতেন। সারিন্দা বাজা রে যাবার বেলা, যাবার বেলা বিদায় আমার দিও, কাঠের সারিন্দা বাজাইতে যেই ভক্ত না পারো, দেহকে সারিন্দা করে জিকিরের সুর ধরো, 14 পুয়া সারিন্দাটা হরদমে বাজায়, যাবার বেলা, যাবার বেলা বিদায় আমার দিও, যখন তো মাদের মাঝে থাকিব না আর, স্মৃতি হইয়া থাকব সবার সারিন্দারও তার, তোমাদের সারিন্দার তারে বাঁধিয়া রাখিও, যাবার বেলা, যাবার বেলা বিদায় আমার